আসসালামু আলাইকুম। আমি আজকে খাসির মাংস রান্না করব। অনেক সময় দেখা যায় খাসির মাংস রান্না করলে গন্ধ আসে, কিন্তু আজকে যেভাবে রান্না করব এভাবে রান্না করলে কোনো গন্ধ আসবে না। এখানে হাড় চর্বি সবই আছে, যেটা হাড় এবং মাংস চর্বি সব কিছু মিলিয়েই নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু হলুদ দিয়ে, অল্প পরিমাণে হলুদ দিয়ে আর টক দই, এই টক দইটা দিয়ে মেখে রেখে দেব। এখন আর কোনো লবণ বা আদা রসুন কোনো কিছুই দিব না। এই যে ভালো করে মেখে রেখে দিলাম। আমি আধা ঘন্টা এভাবে রেখে দিব, তারপরে রান্নায় চলে যাব। এখন মাংস থেকে কতটা পরিমাণে তেল উঠে গেছে, আমি এখন এই মাংসের ভিতরে যে বলেছিলাম একটা মশলা, আমি গরম মশলা সব ধরনের মশলা মিক্স করে রেডিমেড মশলা এনে রেখেছি, তাই 1 চামচ থেকে একটু পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে দিব। দেখুন, আমি প্রথমবার মাংসের থেকে যতটুকু পানি উঠছে সেই পানিটা কষিয়ে নিলাম। এখন আমি আবার একটু পানি দিয়ে মাংসটা আরও একটা কষানো দেব। দেখুন, এই পরিমাণে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রেখে দেব। দেখুন, মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে আলুটা দিয়ে দেব। যে আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। এই আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এখানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে কোনো গন্ধ আসবে না। এখন আমি আবার একটু ঢেকে দেব। দেখুন, আলু দিয়ে কষিয়ে নিলাম, তেল উঠে গেছে। কত পরিমাণে তেল উঠেছে দেখুন। আমি মাংসটা যত কষানো যায় ততই ভালো লাগে। কষানোর মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিব। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন, পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেব। দেখুন, তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। এখন মাংস থেকে কতটা পরিমাণে তেল উঠে গেছে, আমি এখন এই মাংসের ভিতরে যে বলেছিলাম একটা মশলা, আমি গরম মশলা সব ধরনের মশলা মিক্স করে রেডিমেড মশলা এনে রেখেছি, তাই 1 চামচ থেকে একটু পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে
আবার একটু পানি দিয়ে দিব। দেখুন আমি প্রথমবার মাংসের থেকে যতটুকু পানি উঠছে সেই পানিটা কষিয়ে নিলাম। এখন আমি আবার একটু পানি দিয়ে মাংসটা আরও একটা কষানো দেব। দেখুন এই পরিমাণে দিয়েছি। এখন আমি এটা ঢেকে রেখে দেব। দেখুন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে আলুটা দিয়ে দেব। যে আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। এই আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। এখানে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, খুবই ভালো লাগে। এভাবে রান্না করলে কোনো গন্ধ আসবে না। এখন আমি আবার একটু ঢেকে দেব। দেখুন আলু দিয়ে কষিয়ে নিলাম, তেল উঠে গেছে। কত পরিমাণে তেল উঠেছে দেখুন। আমি এই মাংসটা যত কষানো যায় ততই ভালো লাগে। কষানোর মধ্যেই কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন আমি পরিমাণ মতন আবারও পানি দিয়ে দিব। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি। দেখুন পানি দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেব। দেখুন তরকারিটা হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিলাম জিরা গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।